দেশ ও প্রবাস যে যেখান থেকে আমাদের প্রতিনিয়ত প্রবাসী টিভির প্রতিবেদনগুলো দেখছেন, সবাইকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আমি কথা বলবো এক প্রবাসগামী ভাইয়ের সাথে। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার নামটা? আমার নাম মোহাম্মদ ইব্রাহিম আলী মুন্সি। আমার বাড়ির রাজবাড়ী ডিস্ট্রিক্ট পাংশা থানা। আমি দীর্ঘদিন প্রবাস থাকি এবং 2009-তে আমি দুবাই থাকি। দুবাই 5 বছর করি এবং দুবাই থেকে আমি দেশে আসার পরে 2017-তে মালয়েশিয়ায় যাই। দুই দেশের এয়ারপোর্ট আমি দেখছি কত সুন্দর মনোরম পরিবেশ। বসার জন্য আছে কি সুব্যবস্থা, আপনি দেখেন নিজেই। হাজার হাজার লোক আছে কি এয়ারপোর্টের সামনে বসে আছে, একটা চেয়ার নাই। একটা মহিলা যাত্রী যে একটা টয়লেটে যাবে সেই টয়লেটের ব্যবস্থা নাই। কি যে একটা বিশৃঙ্খলা বাংলাদেশের এয়ারপোর্ট। তো এরকম আমি আরও 2 দেশ দেখছি, কিন্তু আছে এই 2 দেশের ভিতরে এরকম সিস্টেম দেখে না। এই সিস্টেম শুধু খালি বাংলাদেশেই, যে মানুষ আসবে দাঁড়ায় থাকবে, এছাড়া আর কোনো দেখার মতো বা বসার মতো কোনো ব্যবস্থা নাই। তো আমি মালয়েশিয়া 8 বছর, মালয়েশিয়ার এয়ারপোর্টে হয়তো আপনারা যারা গেছেন দেখছেন কত মনোরম পরিবেশ, চেয়ার কত পরি আছে। আর এখানে দেখেন বাংলাদেশের এয়ারপোর্ট হাজার হাজার দর্শক আছে খাড়া রয়েছে, একটা চেয়ার নাই। তা আমি বাংলাদেশ সরকারের কাছে চাই, আকুল আবেদন করি যে আমাদের টাকায় এই বাংলাদেশ উন্নত, আর এই প্রবাসীদের জন্যই এত কিছু, আর তাদের জন্য আসছে কি একটা চেয়ার নাই বসার ব্যবস্থা। আমি সরকারের কাছে চাই, আপনি বাংলাদেশ সরকার এই এয়ারপোর্টের আপনি আসেন, দেখেন যে এয়ারপোর্টের অবস্থাটা কি, তারপরেই বিবেচনা করা যাবে। দেখেন যে কি অবস্থা। আপনি যে মালয়েশিয়া যাচ্ছেন, মালয়েশিয়া গেলে প্রথমত কি কি করণীয়, মানে প্রবাসে যে নূতন ভাইরা যাচ্ছে তাদের মাধ্যমে কিছু বলেন। হ্যাঁ, প্রবাসী ভাইদের জন্য আমি এতটুকুই বলতে চাই, যারা প্রবাসে যাবে তারা কর্ম শিখে জেনেই মালয়েশিয়া গেলে তাদের জন্য প্রফিটটা একটু বেশি আসে। যেমন আমি মালয়েশিয়া ঢুকছি, আমার কর্ম জানা ছিল, যেমন আমি ফার্নিচারের কাজ জানি, আমি ফার্নিচার ফ্যাক্টরিতে গেছি এবং আল্লাহ দিলে আমার বেতনও ইনশাল্লাহ অনেক বেশি আসে, এই আর কি। ধন্যবাদ এতক্ষণ প্রবাসী টিভিকে সময় দেওয়ার জন্য। আমরা দর্শক, আমরা এই মুহূর্তে জানতে পেরেছি যে আসলে বিদেশ গেলে যে কোনো কর্মদক্ষতা নিয়ে বিদেশে যেতে হবে। দক্ষ হয়ে বিদেশ গেলে অর্থ সম্মান দুটোই মেলে। আপনারা অনেকেই হয়তো এই বিষয়গুলো জানেন না, তবে আমরা জানানোর চেষ্টা করব প্রবাসী টেলিভিশনের মাধ্যমে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের মতো এয়ারপোর্ট থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। সবার জন্য দোয়া ও শুভকামনা রইল।